لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. मेरे मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, समस्त प्रशंसा आल्लाह ताआलार जন্য, যিনি আমাকে আপনাকে সুস্থ অবস্থায় চারিদিকের মহামারী রোগ ব্যাধি সত্ত্বেও আল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম গত সপ্তাহে যে আমাদের দুনিয়ায় আসার মাকসাদ বা উদ্দেশ্য কি। আসলে উদ্দেশ্য তো একটাই, আল্লাহকে রাজি করা। এক শব্দ, দৃষ্টিভঙ্গির পরিবর্তনে উদ্দেশ্যের মধ্যে ইখতিলাফ বা ভিন্নতা সৃষ্টি হয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাস্তা হলো ঈমান আমল। তো এটাও বলা যায় যে দুনিয়ায় আসার উদ্দেশ্য হলো ঈমান সুন্দর করা, আমল সুন্দর করা। আল্লাহ সন্তুষ্ট হলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দিবেন। তো এটাও একটা উদ্দেশ্য যে মানুষ দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে, জান্নাতের অধিকারী বানাইতে পারে। এটা একটা উদ্দেশ্য। কিন্তু সব উদ্দেশ্যগুলির সারমর্ম, সারাংশ, খোলাসা একই। তো সেই দৃষ্টিতে, সেই হিসেবে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের দুনিয়ায় আসার একটা উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত ও মৌত তোমাদেরকে দিয়েছেন, যাতে পরখ করতে পারেন, যাচাই করতে পারেন তোমাদের মধ্যে কার আমল বেশি ভালো বা কে বেশি ভালো আমল করে। এখানে একটা নুকতা বা সূক্ষ্ম বিষয় হলো যে আল্লাহ পাক বর্ণনার ক্ষেত্রে মৃত্যুকে আগে বলছে, অথচ আমরা কি দেখি মৃত্যু পরে হয়, সৃষ্টি আগে হয়, পয়দা আগে হয়। তো মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য যে এই হায়াতটা চিরস্থায়ী না, আর এই হায়াতটাই একমাত্র হায়াত না, বরং এটা ক্ষণস্থায়ী। এই হায়াত ও মৌতের মধ্যে মৌতটা আসল, আর মৌতের পরের জীবনটা আসল। মানুষের দৃষ্টিটা সেদিকে নেয়ার জন্য আল্লাহ পাক মৃত্যুকে আগে উল্লেখ করছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এবং যতটুকু হায়াত দুনিয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা এটা দিয়েছেন কে ভালো আমল করে এটা দেখার জন্য। এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় হলো আল্লাহ পাক ভালো আমল দেখবেন, কে বেশি আমল করে এটা বলে না।
আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে সংখ্যায় কে বেশি নামাজ পড়ে ইবাদত করে এটা দেখবো এ কথা বলেন নাই, বরং আহসানু আমালা, কার আমলটা কত বেশি সুন্দর। ফরজ তো পুরা করতেই হবে, কিন্তু আমলের সৌন্দর্যতা, ইখলাস, পবিত্রতা, সুন্নতের ইহতিমাম ইত্যাদির দ্বারা। আর অনেক সময় সংখ্যায় অধিক পরিমাণে ইবাদত বন্দেগীর চেয়ে গুণ বিশিষ্ট অল্প আমল, অল্প ইবাদত ওজনে ভারী বেশি হয়, সুন্দর বেশি হয়। 1 কেজি লোহা দিয়ে বানানো একটা বাটখারা আর 1 কেজি স্বর্ণ দিয়ে বানানো একটা টুকরা, মাপতে দুইটাকে যদি 2 পাল্লায় রাখা হয় সমান সমান হয়, কিন্তু মূল্যের দিক থেকে স্বর্ণের মূল্যটা এরকম 1 ট্রাক আর 2 ট্রাক লোহার চেয়েও বেশি হয়। তো ঠিক তেমনি ভাবে যখন মানুষ আমল আল্লাহর বাতানো পন্থায়, নবীর তরিকাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গুণ সহকারে সিফাতের সাথে আমল করে, ওই আমলটা বেশি আল্লাহ পাকের কাছে সুন্দর বলে বিবেচিত। ইখলাসের কারণে, আখলাকের কারণে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন ওই ব্যক্তির আমল বেশি ওজনদার হবে যার আখলাক ভালো, ব্যবহার ভালো। আবার অন্য জায়গায় আসছে ইখলাসের কারণে আমল বেশি ভারী হবে, সুন্দর হবে। তো এই জন্য আমাদের দুনিয়ায় সৃষ্টির একটা উদ্দেশ্য হলো যে নেক কাজ করা, সুন্দর আমল করা, যেটা আল্লাহ আয়াতের মধ্যে বলছে তোমার হায়াত এবং মওত ভালো আমল করার জন্য দিয়েছে। তো কেন এই ভালো আমল করব? বলে এই ভালো আমল করার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন, আর এই ভালো আমলের দ্বারা আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দিবেন। এখন জান্নাত সবার দরকার। কেউ যদি বলে না জান্নাত প্রয়োজন নাই, তো জাহান্নাম থেকে তো বাঁচা দরকার। 3 নম্বর তো কোনো জায়গা নেই। আর জাহান্নামের আযাব কেমন, জান্নাতের শান্তি কেমন, দুইটাই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ ও তার রাসূল কিছুটা বর্ণনা করছেন। কিছুটা এই জন্য বললাম যে প্রকৃত জান্নাতের স্বাদ, জান্নাতের মজা, জান্নাতের আনন্দ, জান্নাতের বিনোদন ভোগকারী ব্যক্তি, প্রবেশকারী ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন ফিহা, নেক বান্দাদের জন্য আমি জান্নাতে এত সব ব্যবস্থা রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন এমন বর্ণনা শুনে নাই, আর কোনো মানুষের অন্তরও এমন নাই যে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কল্পনা করার যোগ্যতা রাখে, এমন দিলও আমি বানাই। তো প্রকৃত অবস্থাটা আল্লাহ এই জন্য বর্ণনায় করেন নাই যে দুনিয়াতে আমাদের বোঝার কোনো উপায়ই নেই। জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এত উচ্চতা জান্নাতের, তাহলে কি দিয়ে বানানো? যার 1 ইট রৌপ্যে, 1 ইট স্বর্ণে, 1 ইট জমুরুদ সবুজ পাথরে, আর 1 ইট ইয়াকুত লাল পাথর, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব
ওয়ালাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাবিনাতিন মিন জুমরুদিন খাদরা। আর এর জোড়াটা দুনিয়ার মতো সিমেন্ট, চুন, বালি ইত্যাদি দিয়ে নয়, মিলাকুহা আল মিস্ক, মৃগ নাভি দিয়ে এটাকে জোড়া দেওয়া হয়েছে। হাশিশুহা আজ-জাফরান, জান্নাতের ঘাস জাফরান হবে। এখন জান্নাতের জায়গা কতটুকু যে ঘাস জাফরানের হবে? 4 আঙ্গুল জায়গা হলে 2-4 হাজার টাকার জাফরান হবে। 1 হাত হলে 10-15 হাজার, 20 হাজার, 25-30 হাজার টাকার ঘাস জাফরান হবে। জান্নাতের জমিন, একজন জান্নাতি ব্যক্তি যখন পরিভ্রমণে বের হবে, তাকে যে আরোহণ এর বস্তু সাওয়ারি দেওয়া হবে, সেই বস্তু তাকে নিয়ে এক একটা স্টেপ, এক এক কদম এত দূরত্ব হবে যত দূর তার চোখের নজর যায়, দৃষ্টি যায়। এটা একটা স্টেপ, এক কদম হবে। একজন মানুষ খালি জায়গাতে তো 5-7-10 কিলোমিটার দেখে, 15-20 কিলোমিটার দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়, দেখতে মনে হয় এই কাছেই, 20 কিলোমিটার দূরে পাহাড়। এটা হবে এক এক কদম। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে সকল সৌন্দর্য বর্ধনের জন্য আসবাবপত্র রাখবেন, যদি তার কোনোটা তো ভাঙবে না, নষ্ট হবে না, যদি ধরে নেওয়া যায়, উদাহরণস্বরূপ ওই সকল সৌন্দর্য বর্ধনের বস্তু কোনো একটা ভেঙে যায়, তার একটা টুকরা এই পৃথিবীতে আনা হবে, তো সূর্যের আর প্রয়োজন হবে না। জান্নাতের একটা ফুলদানির বা একটা ফুল বা একটা শোপিসের আলো এই পৃথিবীর আলোর চেয়ে, সূর্যের আলোর চেয়ে বেশি হবে। তো দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য হলো মানুষ নেক আমল করে ওই জান্নাতের জায়গা সে এখান থেকে বানায় নিয়ে যায়, অধিকারী হয়, যাতে আল্লাহ মৃত্যুর পরে তাকে ওই জান্নাত দিয়ে দেয়। কোনো কোনো মানুষ লোভনীয় বস্তুতে অগ্রগামী হয়। স্কুলের ছাত্র 2 রকম, স্কুল কলেজ মাদ্রাসাতে মানুষের মধ্যে ছাত্রদের 2 রকম অবস্থা হয়। কিছু বাচ্চা থাকে যারা লোভ দেখাইলে পড়ে, চকলেট দিব, জামা দিব, সাইকেল দিব, পড়াশোনা করে। কিছু বাচ্চা আছে না, সাইকেল কেন, গাড়ি কিনে দিলেও পড়বো না, চকলেট কেন, চকলেটের কারখানা কিনে দিলেও পড়বো না, চকলেট আমার দরকার নাই, পড়াও আমার দরকার নেই। তো তাদের জন্য ব্যবস্থা আছে, জালি বের, চকলেট লাগে না, এদেরকে এই ক্যাপসুল দিলে পড়ে। বিভিন্ন রকমের কিছু আছে যাদের কিছুরই প্রয়োজন হয় না, দিলেও পড়বে, না দিলেও পড়বে। তো মানুষের মধ্যে যেহেতু এরকম স্বভাব আখিরাতের ব্যাপারেও থাকবে, এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় জিনিস বলছেন যে যদি জান্নাতের চকলেটের আশা নাই থাকে তো জাহান্নামের জালিবেদকে ভয় করুন। আর সেই জালিবেদ দুনিয়ার মতো নয়, জাহান্নামের আযাব আর জাহান্নামের কষ্টের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। কোরআনে পাকের একটা উসলুব, পন্থা, তরিকা হলো কথা অল্প বলে অর্থ অনেক বেশি হয়। আরবিতে একটা বাক্যই আছে, খায়রুল কালামি মা কল্লা ওয়া দাল্লা। উত্তম কথা হলো শব্দ কম, অর্থ বেশি। এই জন্য কোরআনে পাকের উসলুব হলো কোরআনের মধ্যে শব্দ কম, অর্থ অনেক বেশি। এই জন্য কোরআনে পাকের 1500 বছর যাবৎ হাজার হাজার তফসির লেখা হয়েছে, কিয়ামত পর্যন্ত লেখা হবে। তবু কেউ বলতে পারবে না যে সর্বশেষ তফসির হয়ে গেছে, আর প্রয়োজন নাই। এই কথা বলার অধিকার কোনো মানুষের নেই। তো ওই কালামে পাকের মধ্যে যে কালাম
কিয়ামত পর্যন্ত মানুষের সমস্যার সমাধান, সকল মাসআলার সমাধান, তো সেখানে তো শব্দ কমই হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের কথাও সিরিয়াল ভাবে বলা নাই, অনেক কথাই বিস্তারিত বলা নাই। সেক্ষেত্রে জাহান্নামের বর্ণনা একাধিকবার নয়, শতাধিকবার। তার মধ্যে এক জায়গাতে আল্লাহ পাক বলেন ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। একটা বললেই হইতো যে কঠিন, না, শব্দ আলাদা আলাদা চয়ন করছে। আশাদ্দু বড় কঠিন, আবকা দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। দুনিয়াতে মানুষ একটু কষ্ট পাইলে কষ্টটাকে দূর করার একটা চিন্তা করে, বেশি কষ্ট হলে জান দিয়ে দেয়। কিন্তু জাহান্নামের মধ্যে এরকম কোনো অবস্থা নাই যে কষ্টের কারণে মানুষ জান দিয়ে দিবে, কারণ মৃত্যু আর হবে না। কোন এক কিতাবে হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর বয়ানের মধ্যে লেখা দেখছিলাম যে এক কৃষক কাজ করতে গিয়ে একটা হাতের মধ্যে একটা সাপ দিছে কামড়। তো তার বিষের যন্ত্রণাটা এত বেশি হয়েছে যে ওনার আঙুলটা একটা জায়গায় রেখে তার যে কাঁচি ছিল, কাঁচি দিয়ে কোপ দিয়ে আঙুলটা কেটে ফেলছে। যে আঙুল কেটে গেলে যে কষ্ট হবে, সে কষ্টটা বরদাস্ত করা যায়, সাপের বিষ বরদাস্ত করা যায়। তো জাহান্নামের মধ্যে সাপের বর্ণনা দুইটাই হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, যাতে মানুষ দুনিয়ার জীবনে নেক আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের উপযুক্ত হতে পারে। এটাই হলো আমাদের দুনিয়ার জীবনের মাকসাদ। এখন এটার জন্য ভালো আমল দরকার, ভালো আমল করতে হবে, নেক আমল করা দরকার, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে ইখলাস দরকার, তো ইখলাস লাগবে। এটার জন্য সুন্নত তরিকা দরকার, তো সুন্নতের ইলম লাগবে। সুন্নত তরিকায় আমল করার জন্য ইলমের পাশাপাশি ভিতরে ঈমানি জজবা লাগবে, তো ঈমানি জজবা বানাইতে হবে। যা যা প্রয়োজন, এয়ার কন্ডিশন, গরমের থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে বলে এটার জন্য তো অনেক কিছু লাগবে। এয়ার টাইট করতে হবে, তো করতে হবে। এটার জন্য কারেন্ট স্বাভাবিক লাইনে হবে না, আলাদা পাওয়ারফুল লাইন লাগবে, সেটাও আনতে হবে। যা যা করার তা করতে হবে, নতুবা পয়সা খরচ হবে কিন্তু ফল পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে নেক আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত হাসিল করতে হবে। এখন ওই নেক আমলের জন্য যা যা করা দরকার সব করতে হবে। তো জিজ্ঞাসা করে পীর সাহেবের কাছে যাওয়া কি জরুরি, তবলিগে যাওয়া কি জরুরি? আপনার যদি কোনো কিছু ছাড়াই ইখলাস ঠিক থাকে, নেক আমল ঠিক থাকে, ফরজ ঠিক থাকে, সব ঠিক থাকে, তো দরকার নাই করেন। আর যদি ঠিক না থাকে, এ কথা মনে করি যে না আমার সব ঠিক নাই, তাহলে কিছু একটা তো করতে হবে ঠিক করার জন্য। যদি আপনি মনে করেন আপনি সুস্থ, তো যাইয়েন না ডাক্তার সাহেবের কাছে। কোনো ব্লাড টেস্টের দরকার নাই, ইনজেকশনের দরকার নাই, ট্যাবলেটের দরকার নাই। যদি মনে করেন না সুস্থ তো না, অসুবিধা তো হয়, খাবার হজম হয় না, ঘুম ঠিক মতো হয় না, হজম ঠিক মতো হয় না, প্রস্রাব পায়খানা ঠিক মতো হয় না, ঠিক মতো চলাফেরা করা যায় না, তাহলে সমস্যা, ডাক্তারের কাছে যেতে হবে। তো এই জন্য যা যা করা দরকার সেটা করে যেতে হবে, যাতে আমার নেক আমলগুলি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়, আর আমি আখিরাতের চিরস্থায়ী জান্নাত, শান্তির জায়গা, মেহমানখানা, আল্লাহ পাকের গেস্ট হাউস জান্নাতে আমি যেতে পারি। আর আল্লাহ এটা আমাদের জন্যই বানাইছে, আল্লাহ নিজে জান্নাতে থাকার জন্য বানান নাই। আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, খানার প্রয়োজন হয় না, পানির প্রয়োজন হয় না,
বিশ্রামের প্রয়োজন হয় না, ঘুম নাই, এই সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর জন্য জান্নাত আল্লাহ নিজের জন্য বানান নাই, জান্নাত আমাদের জন্য বানাইছে। যে তুই জান্নাতে প্রত্যেকটা ইমানদার যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য হাদিসের মধ্যে জান্নাতে যাওয়ার মতো কিছু আমলের কথা বলা আছে। ফরজ সব কাজ করবে, ফরজ আহকাম সবই পুরা করতে হবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শুধু ফরজ কাজের আমলই নয়, পাশাপাশি হাদিসের মধ্যে, কোরআনে পাকের মধ্যে জান্নাতে যাওয়ার যত উপকরণ আছে ইমানদার তালাশ করে করে সেটা আমল করবে। জানা নাই কোনটার বদলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। যেমন ঈমান, জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, তো ঈমানের জন্য অনেকগুলি আমল বলা আছে, যে আমলে মানুষের ঈমান বর্ধিত হয়, ঈমানের সংরক্ষণ হয়। তার মধ্যে একটা আমলের কথা আছে বুখারী শরীফের মধ্যে, মাগরিবের নামাজের পর সুন্নতের পর কেউ 2 রাকাত নামাজ পড়ে, উভয় রাকাতে ফালাক নাস পড়ে, প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও। এইটা ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য একটা আমল। মিসওয়াক করা ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য একটা আমল। আর জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে। তো জান্নাতে যাওয়ার মতো আমলগুলি ঈমানদাররা করবে, এটা তার জীবনের মাকসাদ, এটা তার জীবনের উদ্দেশ্য। এক হাদিসে পাকের মধ্যে আসছে 5টা জিনিসের সৌন্দর্যতা 5 জিনিসের মধ্যে। যেমন নেয়ামত আল্লাহ পাকের দেয়া বড় আমাদের উপরে অসংখ্য, অগণিত। এই নেয়ামতের সৌন্দর্যতা হলো যে মানুষ কি করে, আল্লাহ পাকের শুকর আদায় করে। তো ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নেক আমলেরও কিছু আল্লাহ তৌফিক দিয়েছেন। যখন মানুষ এটার উপরে শুকর আদায় করবে, তো আল্লাহ পাকের তরতিব হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি আমার দেয়া নিয়ামতের উপরে শুকর করো, শুকরিয়া আদায় করো, তো আমি তোমার নিয়ামতকে আরো বেশি বাড়াই দিই। শুকরের আল্লাহ পাকের নিয়ামত অসংখ্য। আমাদের প্রতিটা লোম কূপ শরীরে যে পরিমাণ, এর চেয়েও বেশি আল্লাহর নিয়ামত। একটা ছোট্ট বিস্ফোরা পুরা শরীরকে অস্থির করে তুলতে পারে। জিহ্বার স্বাদ আল্লাহর নিয়ামত, চোখের দৃষ্টি শক্তি আল্লাহর নিয়ামত, কানে শোনা আল্লাহর নিয়ামত, মস্তিষ্ক ঠিক থাকা, বস্তুগুলির নাম মনে পড়া আল্লাহর নিয়ামত, ঘ্রাণ শক্তি আল্লাহ পাকের নিয়ামত। যার নাই তারে জিজ্ঞাসা করে। আমি আগে তো এমনি মুখে বলতাম, আমি নিজে দেখছি একজনকে, আপনাদেরকে আগেও বলছি। আমাদের দেশে কিছু ভাইরা ভুলক্রমে ডিসেম্বর মাসের 1 তারিখে কিছু মানুষের গায়ে হাত তুলছিল, সারা দেশের মানুষ জানে, টঙ্গীতে। তার মধ্যে একজন আলিম মাওলানা আনিসুর রহমান। অপরাধ কি? অপরাধ হলো সে মাদ্রাসায় পড়ুয়া লোক, টঙ্গীতে কেন গেল? টঙ্গীতে যাবে চোর, ডাকাত, কি বলেন, সেচরা, পকেট মার। উনি কেন টঙ্গীর মাঠে গেল? তো নাকি এত মারা মারলো, এটা আবার তবলিগের প্রতি খারাপ ধারণা করেন না, তাইলে এটা আরো বেশি মন্দ হয়ে যাবে। তবলিগের দোষ নয়, মেহনতের দোষ নয়, মেহনত এর পরিচয় দাতা কিছু ভাইয়ের ভুল বোঝাবুঝি, বুঝতে পারে না যে কি করছে। তো সে এত মারছে, এই নাকের এখানে আঘাত করতে করতে তার ঘ্রাণ শক্তিটা নষ্ট করে ফেলছে। আমরা তার চিকিৎসারও ব্যবস্থা করছিলাম, কিন্তু ডাক্তার বলছে আর কোনোদিন ঘ্রাণ শক্তি সে ফিরে আসবে না। সে এমনি চলতে পারবে, কোনো জিনিসের ঘ্রাণ পাবে না।
সবর, এখন তার কাজ কি? সবর করা। সবর করলে আবার নেকি পাবে, তার পোলাওর জন্য কষ্ট করতে হবে না, ভাতেই তার কাজ চলবে, কারণ ভাত পোলাও দুইটাই সমান। এক নম্বর কাজ হইল নিয়ামতের শুকর আদায় করা। শুকর কিভাবে আদায় করবে? আল্লাহ যত নিয়ামত দিছেন, চোখ, কান, নাক, হায়াত, স্বাস্থ্য, সন্তান, স্ত্রী, এর মধ্যে প্রথম কাজ হইল মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলা। এই নিয়তে যে আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ দিছে, আর আল্লাহ পাক প্রশংসাকে পছন্দ করে। প্রত্যেক রাকাতে শুরুই হয় আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ যখন জান্নাতে যাবে, দেখা হবে, সালাম বিনিময় হবে, কিন্তু সব কথার শেষ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে পাকের মধ্যে আসছে ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের শ্বাস প্রশ্বাস হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা ও প্রশংসা শ্বাস প্রশ্বাস হবে জান্নাতীদের। আমরা যেমন শ্বাস ছাড়ি, উপরে নেই, আবার ছাড়ি, ওইখানে পদ্ধতিটাই হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো যে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিবে। দ্বিতীয়, আল্লাহ মানুষকে দুনিয়াতে চলতে ফিরতে কিছু মুসিবত দেয়। যেমন আমরা এখন একটা মুসিবতের শিকার, মহামারী আকারে রোগ। যার উপরে রোগ আসছে তারও মুসিবত, যার ফ্যামিলিতে আসছে তারও মুসিবত, যার মৌত হয়ে গেছে তার ফ্যামিলির লোকজনের জন্য মুসিবত, আর যাদের নিজেরও হয় নাই, ফ্যামিলিতে হয় নাই, কিন্তু এই পরিস্থিতির কারণে কামাই, রুজি, যাওয়া আসা ইত্যাদি লাগে, তাদের জন্য মুসিবত। তো এই মুসিবতের এটাও একটা আমল, যদি ইমানদার এটাকে ধৈর্যের সাথে নিতে পারে। এই জন্য বলছে মুসিবতের, খোদা প্রদত্ত মুসিবতের সৌন্দর্যতা হলো ধৈর্য ধরা। সে ধৈর্য ধরবে, সবর করবে, তাহলে এই মুসিবতটা আমল হবে। আর যদি ধৈর্য না ধরে তাহলে কি হবে? যদি কেউ ধৈর্য না ধরে, তাতে তার মুসিবত তার থেকে সরে যাবে না, শুধু একটা হবে, অধৈর্যের কারণে নেকি থেকে বঞ্চিত হবে। এক মহিলা তার স্বামী তার উপরে জুলুম করতেছে। অনেক রকমের স্বামী আছে, অনেক রকমের বিবি আছে, অনেক রকমের স্বামীও আছে। মাগরিবের নামাজের সময় গুঁড়া মাছ আইনা দিছে, এক্ষুনি কইটা তারপর রাইন্দা দিতে হবে। এখন যদি বেসবরি করে, ঝগড়া হবে, নেকি থেকেও বঞ্চিত হবে। আর যদি সবর করে, তো তার আমল নামায় এটা ওই দিন সন্ধ্যায় কোরআন পড়লে, নামাজ পড়লে, নফল পড়লে যেমন নেকি লেখা হইতো, এই মাস কোটাও তার একটা বড় আমল হয়ে যাবে। সবর হলো মুসিবতের এক বড় সৌন্দর্যতা এবং আমল। আর সবর আর শুকর এই দুইটা মানুষের ভিতরে আত্মিক যত গুণাগুণ আছে, তার মধ্যে শক্তিশালী এমন দুইটা গুণ, যে দুই গুণকে বলা হয়েছে পাখির দুই ডানা। যেমন পাখি এক ডানায় উঠতে পারে না, দুইটা ডানা লাগে। তো সবর আর শুকর হলো ইসলামের দুইটা ডানা। প্রত্যেকটা মুসলমানের জন্য সবর লাগবে, শুকর লাগবে, যদি সে দুনিয়ার এই সামাজিক জীবনে আল্লাহকে রাজি করে চলতে চায়। চাকরি করতে গেলে লাগবে, ব্যবসা করতে গেলে লাগবে, বিবাহ শাদীতে লাগবে, সন্তানাদির মধ্যে লাগবে, আত্মীয়তার ক্ষেত্রে লাগবে, মহামারীর সময় লাগবে, সব জায়গায় লাগবে। বরং এক জায়গায় আসছে, আল্লাহ তাআলা যখন প্রথম কলম বানাইছেন সৃষ্টির মধ্যে, তো কলমকে বলছেন উক্তু, লিখো। কলম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি কি লিখবো? বলছে লেখো, মা কান ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা হবে সব লেখো। তো কলম সব লিখছে, এইরকম খাতা কলমে না, এটা আল্লাহ পাকের প্রকৃত অবস্থা ভালো জানে। সব লেখার পরে কলম লিখছে লা ইলাহা ইল্লা আনা ওয়া মুহাম্মাদুর রাসূলি,
আমি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার রাসূল। এরপরে আল্লাহ তাআলা লিখছেন, এরপর ওই কলম লিখছে কয়েকটা কথা, তার মধ্যে একটা হলো মাল্লাম ইয়াসবুর আলা বালাই, যে আমার দেয়া বালা মুসিবতের উপরে সবর করে না, ওয়ালাম ইয়াশকুর আলা নিআমাই, আর আমি আমার দেয়া নিয়ামতের উপরে শুকর আদায় করে না, ফালিয়াত্তাখিদ রব্বান সিওয়াই, সে যেন আমি ছাড়া অন্য কোন রব প্রতিপালককে তালাশ করে নেয়, আমার যেন বাদ দিয়ে দেয়। সুতরাং এটা একটা বড় জিনিস যে মানুষের উপরে দুনিয়াতে চলতে গেলে মুসিবত আসবেই। সে ঝুপড়িতে থাকুক, রাজপ্রাসাদে থাকুক, সে বীর পুরুষ হোক, রোগাক্রান্ত হোক, সে আলিম হোক, সে গায়রে আলিম হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, পুরুষ হোক, মহিলা হোক, এই অবস্থাগুলি তার মধ্যে আসবে। তো তাকে দুনিয়াতে সবরের সাথে চলতে হবে। আর একটা 3 নম্বর জিনিস, মানুষ অনুগ্রহ করে। তো বলছি ইহসান আর অনুগ্রহের সৌন্দর্যতা হলো এইটার উপরে তুমি খোঁটা দিও, এটা একটা নেক আমল। তোমার দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো নেক আমল করো, যে আমল দিয়ে তুমি জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। তো ওই সকল নেক আমল কেবল নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, এর পাশাপাশি সবর করা, ধৈর্য ধরা, নিয়ামতের উপরে শুকর আদায় করা, এগুলিও জান্নাতে যাওয়ার মতো আমল। তার মধ্যে একটা হলো মানুষের উপরে অনুগ্রহ করা। অনুগ্রহ, ইহসান হলো ফরজের অতিরিক্ত। যাকাত, মান্নত, ফিতরা এগুলি তো হলো অবধারিত, দিতেই হবে। এটা ব্যতিরেকে যেখানে আমি না দিলেও পারতাম সেখানে আমি দিলাম, অনুগ্রহ করো। কিন্তু এটার সৌন্দর্যতা, এই আমলটা তোমার বাকি থাকবে, খোঁটা দিও না। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা তোমাদের দান সদকাকে কষ্ট ও খোঁটা দিয়ে নষ্ট করো না। পূর্বেকার যুগের লোকদের মৌলিক বিষয় ঈমান শক্তিশালী হওয়ার কারণে তাদের এই আমলগুলিও ঈমানের শক্তির ভিত্তিতে, এই আমলগুলি নামাজ, রোজা, হজ, যাকাত তো সুন্দর ছিলই, এই আমলগুলিও সুন্দর ছিল। ইহসান করতো, খোঁটা তো দূরের কথা, জানতেই দিত না। হযরত আলীর আওলাদের মধ্যে থেকে জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক সুন্দর মানুষ ছিলেন। ইন্তেকালের পর কেউ দেখলো যে ওনার কাঁধে একটা দাগ, দীর্ঘদিন কোনো বোঝা বহন করার শক্ত জিনিস। পরিবারদেরকে জিজ্ঞাসা করছে যে কিসের দাগ, সেটা আমরাও বলতে পারতেছি না। কিছুদিন পরে জানা গেল বিভিন্ন ফ্যামিলির থেকে আওয়াজ আসতেছে, আচ্ছা ওই লোক কোথায় গেল যে রাতের বেলা আমাদের ঘরে ফসলে পানি দিত। মানে ঘরের ফসল বলতে আমাদের জন্য কিছু হাদিয়া তোহফা দিত। অর্থাৎ উনি রাতের বেলা, ওই জামানায় তো শস্য ইত্যাদি মানুষের প্রয়োজন ছিল, গম, আটা, চাল, রাতে উনি কাঁধে করে বাড়ির দরজায় দরজায় রেখে দিতেন আর বলতেন এটা তোমাদের জন্য এক আল্লাহর বান্দার পক্ষ হইতে। কি ফাজাইলে আমালে হযরত শেখ লিখছেন, 100 পরিবারের চেয়েও অধিক পরিমাণের ফ্যামিলি তারই খরচের উপরে চলতো, যারা দুনিয়াতে জানতেই পারে নাই, তার মৌতের পরে জানতে পারছে যে উনি দিতেন। তারা তাদের ইহসানকে কিভাবে লুকাইছে। আমাদের ঈমান যে এখন কত শক্তিশালী, 10 টাকা দামের একটা মাস্ক একজনের দিতে গিয়া ছবি এতজনে তুলে, আমার মনে হয় যাকে দেয়া হচ্ছে সে যে পরিমাণ ফকির, তার চেয়ে 2 পাশে যে 5টা আছে, এই 10টা এই ফকিরের চেয়ে বড় ফকির, এর চেয়ে বেশি অধম। এটা ঈমানের পরিচয়। 5 টাকার জিনিস দিতে গিয়ে কি মানুষ কি করে। আর তখনকার জামানাতে
100 পরিবার পালন করছে, দুনিয়াতে কোনোদিন জানতেই দেয় নাই। তো এই জন্য বলছেন ইমানদারের আল্লাহ পাক এক হাদিসের মধ্যে আসে না, সবচেয়ে শক্তিশালী আল্লাহ আপনি কি বানাইছেন? ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী। পাহাড় এত বড়, বলছে না পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহা এটাকে ভেঙে দিতে পারে। লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুন লোহাকে গলায় পানি করে দিতে পারে। আগুনের চেয়ে শক্তিশালী পানি, পানি এটাকে নিভাই দিতে পারে। পানির চেয়ে শক্তিশালী বাতাস, সমুদ্র থেকে টনকে টন, ব্যারেলকে ব্যারেল পানি আকাশে নিয়ে বসাইতে পারি। বাতাসের চেয়ে শক্তিশালী বলে ইমানদারের ডান হাতের ওই সদকা যা তার বাম হাত জানতে পারে না। তো এইটা একটা নেক আমল। কয়টা হলো? কয়টা হলো? 3টা। 1 নম্বর ছিল নিয়ামত, 2 নম্বরে বালা ও সবর, 3 নম্বর হলো ইহসান। আর 2টা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা যাবে, সময় কম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বলা ও শোনার উপরে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কবলাল জুমা